বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে 2 বিঘা জমি কবিতাটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমি গত পাঠে 2 বিঘা জমি কবিতার প্রথম অর্ধেক অংশ আলোচনা করেছিলাম। তো আজকে বাকি শেষ অংশটুকু আলোচনা করব। তো শিক্ষার্থীরা, 2 বিঘা জমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্ব নন্দিত কবি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ। ছেলেবেলায় বিদ্যালয়ে বাধা ধরা পড়াশোনা তার মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে দেন। ছোটবেলা থেকে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতা স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তার পদচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেকগুলো তথ্য জেনেছি। এখন আমরা মূল কবিতায় চলে যাই। গত ক্লাসে যেহেতু আমি প্রথম অর্ধেক অংশ আলোচনা করেছি, আজকে বাকি অংশটুকু আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করেছিলাম স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ, এটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আজ বাকি অংশটুকু আলোচনা করব। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ অনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, ত্রিসেতুর শেষে পহিছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক 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 উড়ে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার একই জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল বরিয়া রাখিতে ভরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস ব্যাস, 5 রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন। তো শিক্ষার্থী, এই অংশটুকু আমরা আলোচনা করি। উপেন তার পৈতৃক ভিটের স্মৃতি সে কিছুতেই ভুলতে পারতো না। একদিন চির পরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সবকিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। তার ভিটের আগের যে রূপ ছিল সে রূপটা এখন আর নেই, ঠিক আছে? সে তার ভিটেকে দরিদ্র মাতা হিসাবে গ্রহণ করত, জননী বলে চিনত। সে তাকে দিক দিয়ে বলল যে আজ সে কোন বেশ ধরেছে। তার যে দরিদ্র রূপ ছিল সে রূপটা এখন আর নেই, যেহেতু এখন তার ভিটেটা জমিদারের দখলে পরিণত হয়েছে। তুই হাতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন, ধনির আদরে গর্ব না ধরে, এতই হয়েছ ভিন্ন, কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি,
যত হাসো আজ যত করো সাধ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের জ্বরে রাতে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন ওপেন তার এসে দেখে তার ভিটেটুকু নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু তার যে স্মৃতির যে আম গাছটি স্মৃতি বিজড়িত সে আম গাছটি এখনো আছে সে আম গাছের তলে বসে ক্লান্ত শ্রান্ত হয়ে পরম শান্তি অনুভব করে এবং তার মনে পড়ে সে ঝড়ের দিনে কত আম কুড়াতো এবং সে স্কুল পালাতো সে ছোটবেলার স্মৃতিটুকু মনে করছে সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লবিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা তার মনে হলো যখন দুটি পাকা আম তার কোলের কাছে পড়ল সে আম দুটিকে জননী স্নেহের দান বলে গ্রহণ করে এবং সে মনে করেছে আম গাছটি তাকে চিনতে পেরেছে হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি কহিলাম তারে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কয় হেসে বেটা সাধু ব্যাস পাকা চুর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে যখনই বাতাসে দুটি আম উপেনের কোলে এসে পড়লো ওপেন তাকে মায়ের স্নেহের দান হিসাবে গ্রহণ করলো তখনই যমদূতের মতো মালি এসে তাকে চোর বলে সম্বোধন করলো এবং তাকে জমিদারের কাছে নিয়ে গেল জমিদারও হেসে এসে তাকে সাধু চোর বলে অপবাদ দিল কিন্তু উক্ত কবিতা আমরা দেখতে পাই প্রকৃতপক্ষে চোর বলি বানোয়াট বলি সবটাই কিন্তু জমিদার তারা গরিবের ধন সম্পদ লুট করে বিত্তবান হয়েছে তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়েছে তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে দুবিঘা জমির কবিতায় কবি কিন্তু এই বক্তব্যই ব্যক্ত করেছেন তো আশা করি শিক্ষার্থীরা কবিতাটি বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ